সবজি ভালো হয়েছে, চিকেন সবজি থিকনেস ভালো। আর হচ্ছে রোস্ট, রোস্টের ঝোল আর একটু খেয়ে দেখতে হবে। রোস্ট হয়েছে, ফ্লেভার খুব ভালো। এবার চিংড়ি মাছ, আজকাল তো সোনায় সোহাগা। চিংড়ি মাছটা মজা, সবচেয়ে ভালো হয়েছে। 1 নম্বরে চিংড়ি মাছ ভালো ভালো রান্না খুব ভালো হয়েছে। যারা রান্না করছে খাওয়াইছে, আমাদের জন্য আরো বেশি বেশি দাওয়াত দিয়ে রান্না করে খাওয়ায়, এই দোয়া করি। এখনো গরুর মাংস আছে, গরুর মাংস বাকি আছে, হাঁসের মাংস বাকি আছে। হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমাদের বাসায় সবাই খাওয়া দাওয়া করলো, তো চাচা দাদুর সাথে গল্প করছে আর খাচ্ছে। এদিকে আমি চিংড়ি মাছটা যে রান্না করেছিল সেটার ভিডিও ক্লিপটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। চিংড়ি মাছগুলো আমরা আগে ভেজে নিচ্ছে। চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে তেল, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো কাঁচামরিচ সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। এটা আম্মু স্বাদ মতো লবণ দিয়ে দিল। এখন সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছে। এখন 3 থেকে 4 চামচের মতো আম্মু কনডেন্স মিল্ক দিয়ে দিল। মশলাটা সুন্দর করে কষানো হওয়ার পরে আম্মু পানি দিয়ে দিয়েছে। আমরা তো সবসময় টক দই দিয়ে চিংড়ি মাছটা রান্না করি, তো আম্মু আজকে ভাবলো যে একটু মিষ্টি দই দিয়ে চিংড়ি মাছটা রান্না করে দেখি কেমন হয়। তো আম্মুর 3 চামচের মতো মিষ্টি দই দিয়ে দিয়েছে। এই জন্য আম্মুর এক্সট্রা কোনো চিনি অ্যাড করা লাগেনি। আর চিংড়ি মাছটা এখন সব চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিচ্ছে। আর চিংড়ি মাছটা আসলেই অনেক মজা হয়েছিল, মানে দই দেওয়ার কারণে একটা মিষ্টি মিষ্টি ভাব ছিল, ঝোলটা খেতে খুব ভালো লাগছে। তো এই তো চিংড়ি মাছটা রান্না হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।